দেখেন আমরা যখন একটা সাকিব আল হাসান পেয়ে গেছি তখন আমরা আর 10টা সাকিব আল হাসান তৈরির জন্য না প্ল্যান করি নাই। দেখবেন যে বাংলাদেশের ছেলেদের 80-90%ই ক্রিকেটার হইতে চায়। টেলিভিশনের সামনে দিয়ে কান ধরে তোবা টোবা পড়ছি, আর কোনোদিন ক্রিকেট খেলা দেখবো না। দেখেন আমরা যখন একটা সাকিব আল হাসান পেয়ে গেছি তখন আমরা আর 10টা সাকিব আল হাসান তৈরির জন্য না প্ল্যান করি নাই। আমার মনে হয়েছে, আমি ভুল বলতে পারি, বাট বিসিবি এই প্ল্যানগুলি নেওয়া উচিত যে যেহেতু এই দেশে সাকিব জন্মায় তাহলে আরও সাকিব আছে। ওই আর্জেন্টিনায় যখন ম্যারাডোনা জন্মাইছে, মেসিও কিন্তু জন্মাইছে, রোনালদিনহো যখন জন্মাইছে, আবার ওইখানে দেখেন নেইমারও জন্মাইছে। সো বাংলাদেশে আরও অনেক সাকিব আল হাসান হয়তো আছে, তো তাদেরকে কে নিয়ে আসবে? এটার দায়িত্ব কার? এটার দায়িত্ব বিসিবির, এটার দায়িত্ব ক্রীড়া মন্ত্রণালয়ের। তারা যেন একটু মাঠ দেখে। মাঠ নাই ভাই, মাঠ নাই দেখে আমরা ছোটোবেলায় ক্রিকেট খেলে বড় হয়েছি, আর আমি এখন ছোটোবেলায় দেখি যে পোলাপান সিগারেট খায়, সিগারেটের মধ্যে বিভিন্ন নেশাদ্রব্য নিয়ে তারা নেশা করে। এই যে করে, এই ধ্বংস কি শুধু ওই ছেলেদের দায়? এইটার জন্য কি সরকারের কোনো দায় নাই? ক্রীড়া মন্ত্রণালয়ের কোনো দায় নাই? এই এলাকার সংশ্লিষ্ট চেয়ারম্যান মেম্বার তাদের কোনো দায় নাই? তারা শুধু জায়গা জমি দখল করবে, এইটাই তাদের কাজ। তারা কি একটু জায়গা ছেলেদের জন্য দিতে পারে না, একটু খেলার জন্য? এখন বলেন কেন দেশে ক্রিকেটার বের হয় না? এরকম ফ্যাসিলিটি দেখেন সেলিব্রিটিরা কত ভালো খেলতেছে, তাহলে গ্রামগঞ্জের পোলাপান, ওরা গ্রামগঞ্জের ছেলেরা তো এর চেয়ে অনেক ভালো খেলবে। এই আপনি কখনো পেশাদার ক্রিকেট খেলেছিলেন কিনা? না, আমি পেশাদার ক্রিকেট খেলি নাই ওইভাবে, বাট জেলায় বিভিন্ন জেলায় খেলতে যেতাম। ওই যে কি বলে হায়ারে খেলতে, খেপ খেলেছি অনেক। ট্যাপ টেনিস ক্রিকেট খেলেছেন? ট্যাপ টেনিস খেলেছি। আপনার হাইয়েস্ট স্কোর কত ছিল? আমার 100 আছে ভাই, 3-4টা। যদিও অনেকেই হাসবে ভাই, হাসেন না, ঘটনা কিন্তু সত্য। আচ্ছা, এখন আসলে অনেক বছর পর আবার ক্রিকেট খেলছেন, এখন আসলে সেই জোশটা আসে কিনা? আর এই যে ভাই আজকেও তো দেখলেন বোলিং করলাম, 2টা উইকেট পাইলাম। এই 2টা 5টাও হইতে পারতো ক্যাচগুলি ধরলে, কেস ধরলাম। এরপরে এই যে কালকে যে ইনিংস খেলাম 6-4 সবই তো মারলাম। সো ওই যে বললাম রক্তে ক্রিকেট। শুধু আমি না, এই যে আপনি ইন্টারভিউ নিচ্ছেন, আপনারা ব্যাট ধরে দাঁড় করে দিলে আমার মনে হয় আপনিও ভালো খেলবেন। কারণ আমরা জন্মগ্রহণ করি যে যখন একটু বোঝা শুরু করি যে স্বপ্ন থাকে ক্রিকেটার হওয়া। দেখবেন যে বাংলাদেশের ছেলেদের 80-90%ই ক্রিকেটার হইতে চায়। বাবা মারা আগে এটার খুব অপোজ করতো, বাট এখন বাবা মারাও অনেকে চায় যে ছেলে ক্রিকেটার হোক। ধানমন্ডি ক্রিকেট ক্লাব বা বিভিন্ন ক্লাবে কিন্তু এখন বাচ্চাদেরকে নিয়ে দিয়ে আসে। আমি এই দিকে ওই যে বললাম না, সাকিব ভাই একটা যে ক্রিকেট একাডেমি করছে, মাস্কো সাকিব। এইরকম এইটা কেন মাস্কো সাকিব শুধু সাকিব ভাই করতে হবে কেন? তাহলে বিসিবির কাজটা কি? গভর্নমেন্টের কাজ কি? প্রতিযোগিতা হোক না ভাই। কারণ এইরকম মাশরাফি, এইরকম ধরেন লিটন দাস, এরকম যত বেরোবে, যত কম্পিটিশন হবে, বাংলাদেশের ক্রিকেট তত দূর আগা যাবে। লাস্ট বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে একটা টেস্ট হয়েছে, পরের টেস্টটা জিতেছে। মানে ক্রিকেটের একটা খারাপ সময় যাচ্ছে, যে মানে মানুষ কি আসলে বা আপনার কি আসলে ক্রিকেট থেকে আগ্রহ হারিয়ে ফেলছেন কিনা? ভাই আমরা জাতি হিসাবে একটু কেমন আছি সবাই? ধরেন এমন বহুদিন হয়েছে টেলিভিশনের সামনে দিয়ে কান ধরে তোবা টোবা পড়ছি, আর কোনোদিন ক্রিকেট খেলা দেখবো না, এই শেষ, এই জীবনে কোনোদিন দেখবো না। 4-5 জন সাক্ষী রাখছি যে আমার সামনে যদি কোনদিন আবার খেলা দেখো, আমি বাংলাদেশের খেলা দেখতে আসি, ঘাড় ধরে বের করে দিও, এত টাকা বাজি। তো পরের দিন, জাস্ট ইমিডিয়েট পরের দিন বাংলাদেশের খেলা, ওই 5-6 জন বসে খেলা দেখতেছে, আমি কিন্তু দরজার আড়াল থেকে এইভাবে দেখতেছি। এটা শুধু আমি না, এই যে ভাই মিলান আপনার সাথে ঘটছে না এই ঘটনা, আপনিও করছেন না? করছে। দেখেন কমেন্টসে কজন লিখতেছে, ওরাও করছে। সো এটা আমাদের বাংলাদেশের প্রতি আবেগ। আমি যে লুকায় দেখতেছি, আমি অপমানিত হচ্ছি না, আমি লজ্জাবোধ করতেছি না। যদি ভালো খেলে, এই যদির জায়গাটা থেকে আমাদের ক্রিকেটার ভাইয়েরা, আমাদের এই যদিটাকে আপনারা একটু সম্মান দিয়েন। আপনারা আমাদেরকে এই যদিকে সম্মান দিয়েন। আপনি লিটন দাস, আপনি মিরাজ ভাই, আপনি মুশফিক ভাই, যেই হন না কেন, আপনি ন্যাশনাল টিমে খেলেন দেখি আজকে আমরা আপনাদের সবাইকে মাথায় করে রাখতেছি। আমার মতো রাশেদ সীমান্ত, আপনার মতো এরকম মিরাজ ভাই, 1000 কোটি আছে বাংলাদেশে, তাদেরকে কিন্তু কেন মাথায় তুলতেছে না? কারণ তারা বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের প্রতিনিধিত্ব করে না। সো ভাই আপনারা আমাদের এই চাহিদা, এই ভালোবাসাটা, সম্মানটুকু রাখেন আর কি। আপনার ফেভারিট প্লেয়ার কে বাংলাদেশ ক্রিকেটে? এখন না, আগে আগের কথা বলেন। একদম শুরু থেকে হলো মোহাম্মদ রফিক ভাই। কেন তাকে পছন্দ? কারণ তিনি বাংলাদেশের ক্রিকেটাররা যে 6 মারতে পারে, এটা কিন্তু মানে ধরেন 300 রান টার্গেট, 120 রানে বাংলাদেশের 8 উইকেট চলে গেছে, তখনও বসে থাকতাম যে রফিক ভাই নামলে যদি একটা 6 হয়। এবং এটা যে আমি বসে থাকতাম এরকম না, এরকম বহুত বাংলাদেশি বসে থাকতো। এরপর ওই সময় আত্তাব ভাইয়ের খেলা আমার ভালো লাগতো, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ভাই ভালো খেলতেন। এরপর তো আশরাফুল ভাইরা এসে ক্রিকেটের ইয়েটা চেঞ্জ করলো, তখন অনেকেই ভালো খেলা শুরু করলো আর কি। বর্তমান সময় প্রিয় ক্রিকেটার? বর্তমান সময় সবাই সবার যোগ্যতায় ভালো খেলতেছে। এই যে শামীম পাটোয়ারি, উনি ভালো খেলে। এরপরে সৌম্য ভাইয়ের ব্যাটিং স্টাইল আমার ভালো লাগে।
হাইসেন না কেউ, মানে শান্ত ভাইয়ের খেলা আমার ভালো লাগে কেন জানো, ওনার স্টাইল আছে খেলার মধ্যে। তামিম ভাই ভালো খেলতো, সাকিব ভাই, সবাই সবাই ভালো খেলে। বরিশালে লাস্ট ন্যাশনাল টিমের ক্রিকেটার সম্ভবত সোহাগ গাজী, এরপরে দীর্ঘদিন ন্যাশনাল টিমে বরিশালে কোনো ক্রিকেটার নেই, একটু আক্ষেপ হয় কিনা? না আক্ষেপ না, তানভীর কি ন্যাশনাল টিমে খেলে নাই এখনো না? তানভীর ইসলাম এই যে স্পিনার তানভীর বরিশালে উজিরপুরের, ওর সাথে আমার পার্সোনালি পরিচয় কথা হয়েছে, সো ও খেলছে। আর বরিশাল আর নোয়াখালী বা ফরিদপুর পাবনা বলে কথা নাই, দিন শেষে বাংলাদেশ, সে শুধু এই ধরেন বর্ডার, এটা ইন্ডিয়া এইটা বাংলাদেশ, এই পাশের থেকে হলেই হয়েছে আমার, সে যে হোক বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে মানে ও আমার মাথার মুকুট হয়ে থাকবে। ও শুধু খেলতে হবে, ও কোন জেলার, ও আমার বাড়ির আমার ঘরের ছেলে, এইটাই হচ্ছে পরিচয় ওর। ক্রিকেট নিয়ে কখনো কাজ করেছেন কিনা বা অভিনয়? হ্যাঁ, আমি ক্রিকেট নিয়ে একটা নাটক করেছি, এই নাটকটার নাম হচ্ছিল প্লে বয়, সো দেখতে পারেন চাইলে, ইউটিউবে আছে নাটকটা। নেক্সট কোনো প্ল্যান আছে কিনা, যেহেতু আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি ক্রিকেটের আমাদের চেয়েও অনেক বড় বক্তব্য। আমার অনেক ক্রিকেটার বন্ধু আছে যারা ন্যাশনাল টিমে খেলছে বা এখনো খেলছে, নাম বললাম না কারণ পরে ধরে গেলে আবার ধরবে যে আমাদের বিরুদ্ধে বলছো, তো অনেকের সাথে পরিচয় আছে। তো ক্রিকেট নিয়ে তো বললাম, দেখছেন যে বিপিএল এর ফাইনালে আমি মাঠে ছিলাম, দৌড়াইছি, কিন্তু সকালবেলা আমার শুটিং, আজকে শুটিং থেকে আসছি ভাই, আজকে শুটিং থেকে এসে ক্রিকেট খেলতেছি। পরশু দিন আমার ম্যাচ আছে, জাকিউল ইসলাম রিপন হচ্ছে ডিরেক্টর, লেজার ভিশনের শুটিং আছে নাটকের, কিন্তু আমি ডিরেক্টরকে বলছি ভাই 6টা পর্যন্ত হলে আমি শুটিং করবো, নাহলে আমাকে বাদ দাও। সোজা কথা, ক্রিকেটে কোনো কম্প্রোমাইজ নাই, কারণ এটা আমাদের এখন জাতীয় খেলা, যদিও হাডুডু, কিন্তু আমাদের জাতীয় খেলা প্রায় ক্রিকেটের মতো হয়ে গেছে। অবশ্য আমাদের জাতীয় খেলা হাডুডু হওয়ার কারণ আছে, কারণ আমরা তো একজন উপরে উঠতে গেলে সবাই টাইনা ধরে নিচে নামাই, এই কারণে বুঝেই মনে হয় রাখা হয়েছে আমাদের জাতীয় খেলা যে হাডুডু। বাংলাদেশের সম্প্রতি 2026 বিশ্বকাপকে সামনে রেখে টি-20 স্কোয়াড দেওয়া আছে, লিটন দাসকে ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন করা হয়েছে। এই দলটার প্রতি আপনার প্রত্যাশা কি বা কেমন করবে আপনি কি? ভাই একটা সময় ছিল কি আমরা সম্মানজনক পরাজয়ের জন্য যাইতাম খেলতে, যে আমরা ভালো খেলবো, আমাদের ইনশাল্লাহ এবার কোয়ার্টার ফাইনাল খেলার ইচ্ছা আছে। বাট বাংলাদেশ টিমটা এরকম একটা টিম, চ্যাম্পিয়ন হইলেও অবাক হওয়ার মতো হবে না। আবার প্রথম পর্বে একটা ম্যাচ না জিতেও চলে আসলেও অবাক হওয়ার মতো কিছু হবে না। আনপ্রেডিক্টেবল বলা হয়তো আগে পাকিস্তানকে, আমার মনে হয় যে পাকিস্তানের এখন আমরা অনেক উপরে উঠে গেছি আনপ্রেডিক্টেবলের জায়গা থেকে। আর সবচেয়ে ভালো হতো যদি ওই যে বিশ্বকাপটা যদি মিরপুরের পিচটা নিয়ে খেলানো যেত, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হতো আর কি। আমি আপনাকে কিছু র্যান্ডমলি প্রশ্ন করব, আপনি সেখান থেকে একটা ক্রিকেটার বেছে নেবেন। মোহাম্মদ রফিক, মোহাম্মদ আশরাফ? মোহাম্মদ রফিক। মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবাল? মোহাম্মদ আশরাফুল। মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান? সাকিব আল হাসান। সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ? সাকিব আল হাসান। সাকিব আল হাসান, তাসকিন আহমেদ? সাকিব আল হাসান। সাকিব আল হাসান, অ্যাডাম গিলক্রিস্ট? অ্যাডাম গিলক্রিস্ট। অ্যাডাম গিলক্রিস্ট, মহেন্দ্র সিং ধোনি? অ্যাডাম গিলক্রিস্ট। অ্যাডাম গিলক্রিস্ট, সাঙ্গাকারা? দুইজনই। না, একজনকে বেছে নিতে হবে ভাই, দুইজনের ফ্যান আমি, দুইজনই। না যে কোনো একজন, অ্যাডাম গিলক্রিস্ট, মহেন্দ্র সিং ধোনি? সাঙ্গাকারা। সাঙ্গাকারা, ব্যান্ডন ম্যাককালাম? সাঙ্গাকারা, মাহেরা জওয়ার্দানা? সাঙ্গাকারা, বিরাট কোহলি? ইমরান খানের খেলা দেখি নাই, গ্রেট, ওনার নিয়ে মন্তব্য করবো না, সরি। বিরাট কোহলি, শহীদ খান আফ্রিদি? অবশ্যই বিরাট কোহলি, বাবর আজম? বিরাট কোহলি অ্যাজ এ ক্রিকেটার, আপনার প্রশ্নটা তো ক্রিকেটার হিসাবেই, ব্যক্তি হিসাবে হলে অন্য আলোচনা। মানে ক্রিকেটের বিরাট কোহলি এত বড় বিগ ফ্যান কেন? বিগ ফ্যান, সে ভালো খেলে নিঃসন্দেহে। আপনি বলেন তো বিরাট কোহলির মতো কয়টা ক্রিকেটার আছে? আমি ক্রিকেটার বলতেছি, ব্যক্তি বিরাট কোহলির কিন্তু আমি ফ্যান না, ক্রিকেটার বিরাট কোহলির আমি ফ্যান। ভাই এটা কাইটা দিয়েন না কিন্তু, আমি ব্যক্তি বিরাট কোহলির ফ্যান না। আপনি ভাই কই ছিলেন এতক্ষণ? দুইজনই ভালো, সাকিব ভাই ভালো, তামিম ভাই ভালো।